ঈদের পর পুরো দমে আজ থেকে শুরু হচ্ছে অফিস। অনেকে দুদিন বাড়তি ছুটি নিয়ে শনিবার পর্যন্ত ঈদের ছুটি কাটিয়েছেন। ফলে আজ থেকে কর্মচাঞ্চল্যে ফিরছে রাজধানী ঢাকা। রাজধানীর ব্যাংকের অফিস কর্মসূচি নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সুফিয়ান ফারাবী। ফারাবী, কেমন দেখছেন ব্যাংকের অফিস শিডিউল? পুরো দমে আজ থেকে অফিস শুরু হওয়ায় যানজট কতটুকু আছে এবং আপনি আছেন কোথায়, সেখানকার চিত্র কতটুকু দেখছেন, সব মিলিয়ে জানাবেন। চৈতি, আপনি যেমন জানতে চেয়েছেন, আমি এই মুহূর্তে আছি বাংলা মোটরের যেই মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের যে কার্যালয়টি রয়েছে সেখানে, এবং আমি দেখতে পাচ্ছি আসলে এখানের যেই দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন তার সঙ্গে আমি কথা বলেছি। তিনি জানিয়েছেন যে শুধুমাত্র দুজন কর্মী ছাড়া বাকি সবাই কিন্তু আসলে কর্মে ফিরেছেন। তার মানে অধিকাংশ মানুষই আসলে কর্মে ফিরে গেছেন এবং সকল ধরনের আর্থিক এবং প্রশাসনিক কার্যক্রম শুরু হয়ে গেছে এবং স্বাভাবিকভাবেই চলছে। এবং আমরা যেটি বারবার জানার চেষ্টা করছিলাম যে হঠাৎ করে ঈদের পরবর্তী সময়ের মধ্যে দীর্ঘ একটা ছুটির পর যখন এই ব্যাংকগুলো খুলেছে তখন যেই গ্রাহকরা রয়েছে তাদের কি বাড়তি একটা চাপ পড়ে কিনা এবং সেই চাপটা সামলাতে গিয়ে ব্যাংক কর্তৃপক্ষে কোনো ধরনের হিমশিম খেতে হয় কিনা। আমরা আসলে এটা নিয়ে কথা বলেছি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে। তারা আমাদেরকে জানিয়েছেন যে সেভাবে কোনো ধরনের চাপ এখন পর্যন্ত পড়েনি এবং সবকিছু স্বাভাবিকভাবেই চলছে। যেহেতু এর আগে দুটি কর্মদিবস ছিল এবং সেই দুটি কর্মদিবসে সীমিত পরিসরে ব্যাংক খোলা ছিল এবং স্বাভাবিকভাবে সবকিছু চলেছিল, যার ফলে আসলে সেইভাবে কোনো ধরনের দুর্ভোগ সৃষ্টি হয়নি। তবে অনেক গ্রাহকরা আমাদের কাছে বলেছেন যে আসলে ব্যাংক দীর্ঘদিন বন্ধ থাকায় আর্থিক বিভিন্ন লেনদেন করার ক্ষেত্রে যেগুলো এখনো ডিজিটালাইজ হয়নি সেই লেনদেনগুলো করার ক্ষেত্রে আসলে কিছুটা বেগ পেতে হয়েছে। গ্রাহকদের পক্ষ থেকে কিন্তু এমন অভিযোগের কথা আমরা শুনতে পেয়েছি। আমরা রাজধানীর যানজটের চিত্রটা একটু বলতে হয় যে সকাল থেকে যানজটের চিত্রটা আমরা একটু দেখেছি, বেশ তীব্র একটা যানজট ছিল, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষরা যখন অফিসে ঢুকে যায় এরপর পরে আসলে সেই যানজটটা কমে আসে এবং এখন কিন্তু স্বাভাবিক রয়েছে। আমরা প্রাইভেট প্রতিষ্ঠানগুলোতে ঘুরেছি, সেখানেও আমরা কিন্তু একই চিত্র দেখেছি যে কর্মমুখর একটা চাঞ্চল্যকর পরিস্থিতি। ফারাবী, ধন্যবাদ আপনাকে। আপনি ছিলেন এতক্ষণ, আমাদেরকে জানাচ্ছিলেন ঈদের পর পুরোদমে আজ থেকে শুরু হচ্ছে অফিস। সেই খবর জানছিলাম সহকর্মী সুফিয়ান ফারাবীর কাছ থেকে।